দলবল নিয়ে গাবতলী গরুরহাট দখলে নিয়েছেন সোহেল রহমান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার সত্যতা অনুসন্ধানে গাবতলী গরুরহাটে দেশ টিভি টিম। হাসিল ঘরে হাসিল তুলছে এরা কারা জানতে চাইলে নিজেরাই জানান, ইজারাদার নেই, তারা নিয়ন্ত্রণে নিয়েছেন গরুরহাট। নিয়ন্ত্রণের নামে দখলের নেতৃত্বে উঠে আসে বিএনপি নেতা সোহেল রহমানের নাম। আমাদের এখানে হাটে টোটাল 12-13 জন আছে, তো সবার একজন লিডার থেকে না দেখা গেছে আপনার ক্যাপ্টেন হিসেবে আর কি। ক্যাপ্টেনটা কি? ভাই আছে, বড় ভাই সোহেল ভাই। উনি কে? মানে উনি জব করতেছে এখানে এখন, উনি তো পার ডে হিসেবে। এবার সোহেলের মুখোমুখি হতে চাই আমরা। অফিস কক্ষে ঢুকতেই দেশ টিভির ক্যামেরা দেখে সটকে পড়েন সোহেল। দীর্ঘ অপেক্ষার পর ছাগলের হাটে পাওয়া যায় তাকে। তবে তার দাবি খাস আদায় করছে সিটি কর্পোরেশন। তারা দিনমজুর হিসেবে কাজ করছেন। আপনার ভিতর বসা ছিলেন না? ছিলাম, আমরা তো ডেইলি বেসিস। তবে হাটের ব্যবসায়ী পাইকাররা বলছেন, সিটি কর্পোরেশনের দোহাই দিয়ে দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুর হয়ে হাট দখলে নিয়েছে সোহেল। সিটি কর্পোরেশনে এখন চালায় না। 14 তারিখ 15 তারিখ থেকে মনে হয় অন্য হানিফ সাহেব শুনছিলাম, হানিফ সাহেব, তারপরে ওই যে সাজু সাহেব, ওনারা এটা নিয়ে মারামারি ধরাধরি হইতেছে। ওরা কি হইতেছে আল্লাহ জানে। মানে মারামারি ধরাধরি মানে সরকার ওদিকে বেতাল হইতেছে। ঝামেলা হয়েছিল বড় এখানে, মারামারি হয়েছিল না? এমনি তো কোনো গ্যাঞ্জাম না, কিন্তু আইসা বিএনপি আলাদা নিয়েছিল। আর দেশ টিভির অনুসন্ধান বলছে, নিজেকে দিনমজুর হিসেবে দাবি করা সোহেল রহমান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুর একান্ত কর্মী তিনি। সিদ্দিক গাবতলী গরুরহাটের দরপত্রে অংশ নিয়ে পঞ্চম হয়েছেন, অথচ দরপত্রে প্রথম হয়েও হাটে ঢুকতে পারছে না আরাত মোটর। দ্বিতীয় অবস্থা আসি যে কি হয়, এটা কি করে? কারণ আমরা যেহেতু সর্বোচ্চ করদাতা, সর্বোচ্চ আমরা হাইট বিটার, আমাদেরকে দেওয়ার কথা, আমাদেরকে না দেওয়া এখন ডিপার্টমেন্ট কালেকশন কথা বলে বহিরাগত লোক দেওয়ার টাকা উঠে গেছে। দেশ টিভির হাতে আসা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একাধিক নথিপত্র বলছে, আরাত মোটর সর্বোচ্চ দরদাতা। তাকে হাটের ইজারা বুঝিয়ে দিতে সুপারিশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দরপত্র মূল্যায়ন কমিটি। তাহলে কেন সর্বোচ্চ দরদাতাকে রেখে দরদাতা হিসেবে পঞ্চম হওয়া ব্যক্তিকে বেছে নিল সিটি কর্পোরেশন? প্রশ্ন ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। আপনি কি আমাদের ক্যাশে এর বাইরে সিটি কর্পোরেশনের লোকের বাইরে কাউকে দেখেছেন? হ্যাঁ, আপনাদের টোল যে ইজারার যে ঘর, হ্যাঁ, সেই ঘরের মধ্যে ঘরটাও সে দখলে রেখেছে, আমরা সেইভাবেও দেখেছি। আমি দেখতেছি এটা হওয়ার কথা না। যদি হয়ে থাকে আমরা ব্যবস্থা নেব। এটা আমরা খাস কালেকশন করছি নিজেরা, এখানে অন্য কারো আসার সুযোগ নাই। মেজর প্রায়োরিটি হচ্ছে সরকারের রাজস্ব বেড়েছে কিনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লাভের দোহাই দিয়ে খাস আদায়ের দাবি করলেও হাট ইজারার নীতিমালা বলছে, হাট সর্বোচ্চ দরদাতাকেই দিতে হবে। 3 বার দরপত্র আহ্বান করেও যদি সর্বোচ্চ দর সরকারি মূল্যের চেয়ে কম হয়, তাহলে সিটি কর্পোরেশন নিজেরা খাস আদায় করতে পারবে। তবে দরপত্রে অংশ নেয়া আরাত মোটর সরকারি মূল্যের থেকেও 7,63,20,700 টাকা দর বেশি দিতে চেয়েছে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।